রাধে রাধে। ভিডিওর প্রথমেই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আশা রাখছি সবাই ভালো আছো। শুক্লা অ্যান্ড সুস্মিতার পেজ থেকে আর শুক্লা অ্যান্ড সুস্মিতা টেস্টি ফুড থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক সময় মনে হয় না যে মায়াপুর বৃন্দাবন যদি একটু যেতাম, কৃষ্ণ দর্শন হতো, একটু আনন্দ করতাম। সেরকম কিছু কিছু সময় কিন্তু বাড়িকেও তুমি মন্দির বানিয়ে নিতে পারো, যদি তোমার মনে ভক্তি এবং শ্রদ্ধা থাকে। সেদিন ছিল দ্বাদশী, একাদশীর পরের দিন শাশুড়িমাকে দেখেছি গোপালকে ভোগ নিবেদন করে, সেই নিবেদনের প্রসাদ আমরা সবাই খাই। তো জীবনের খুব সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। সব সময় তো অনেক রান্নাবান্না দেখাই, তাই ভাবলাম আজকে সকালটাই তোমাদের সাথে অন্যরকমভাবে শুরু করেছি, তাহলে তোমাদেরকে শেয়ার করবো না কেন। যাই হোক, ঠাকুরের ভোগ রান্না করছিল দিদি। মা বলল একটু নিরামিষ কচুরি এনেছি, খেয়ে নিই। কালকে সারাদিন আমি একাদশী করেছি, শরীর আমার আর দিচ্ছে না, তোরা আয়, আমি বলছি তোদের একটু খা। প্রসাদ রান্না করছিস তাতে কি হয়েছে, আমার তো যা খাবেই না। তারপর আমি বললাম খা না। মা যখন বলছে খেলে কিছু হবে না, নিরামিষই তো। কিন্তু ভীষণ ভালো ছিল কচুরিটা, হিঙের কচুরি, আর তার সাথে যদি মটর দিয়ে ঘুগনি পাওয়া যায় তাহলে আর কিছু লাগে বলো তো সকালের টিফিনে। তারপরে দেখতেই পারলে কষা কষা আলুর দম হচ্ছে, ফ্রায়েড রাইস হচ্ছে। ভাবছো কী হবে, এত কিছু কী কারণে? আরে দাঁড়াও, সেটাই তো বলতে ভুলে গেছি। ওই যে বললাম, গোপালকেই আমরা বাড়িতে প্রত্যেক দ্বাদশীতে ভোগ নিবেদন করি। একঘেয়ে তিতর ডাল, টকের ডাল, নানা রকমের সবজি দিয়ে গোপালের মুখটার আর স্বাদ নেই। তাই ভাবলাম একটু অন্যরকম আজকে গোপালকে করে দেওয়া যাক, যাতে গোপালের প্রসাদ আমরাও তৃপ্তি করে খেতে পারি আর গোপালও তৃপ্তি করে খেতে পারে। যাই হোক, দেখতে পারলে আলুর দম রয়েছে, পায়েস রয়েছে, আমের চাটনি, পনির। আর বলো তো কী বাকি আছে? হ্যাঁ, যেটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে না চললেই নয়, বেগুনি, মুচমুচে খাস্তা বেগুনি। তাহলে দেখো তো, অন্তরের ভক্তি আর মনে যদি শ্রদ্ধা থাকে, তুমি যেমনই রান্না করো সেটাই অমৃত হিসাবে ভগবান গ্রহণ করে। সবসময় নিজের মনটাকে ভালো রাখতে হবে। তো যাই হোক, প্রসাদ তো দিয়ে দিলাম, এবার তারপরে তাদের তো পান দিতে হয়, তাই মা একটা পান বানিয়ে দিল খিলি করে। ব্যাস তুলসী পাতা দিয়ে, সব রকম ফল মিষ্টি দিয়ে, গোপাল, নিতাই গৌর, যা যা সিংহাসনে ঠাকুর ছিল সব সিংহাসনে ঠাকুরকে ভোগ নিবেদন করলো। ব্যাস মায়ের আরতি পিছন থেকে বসে বসে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। ভীষণ সুন্দর মুহূর্তটা কাটাই আমরা এই দ্বাদশীর দিন। অনেকেই বলে আমার বন্ধুবান্ধবরা, কিরে প্রসাদ পাঠালি না তো, তোরা তো রোজই এরকম করিস। কি বলো তো, কিছু কিছু সময় এত তাড়াহুড়ো থাকে, আর এমনই জিনিস মাপে মাপে হয় যে সব সময় দিয়ে উঠছে না সবাইকে। কিন্তু ইচ্ছে আছে একবার না একবার একটু বড় করে গোপালের অনুষ্ঠান করব, যাতে সবাইকে প্রসাদ বিতরণ করতে পারি। যাই হোক, তোমরা সবাই তো দেখছো আমার ভিডিও, কেউ তো কমেন্ট করছো না কেমন লাগছে। কিছু কিছু নতুন বন্ধু বান্ধবীরা করছো। যাই হোক, আগে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। প্রসাদ তো হয়ে গেছে, এখানে ভাসুরের জন্য খাবার বাড়া হয়েছে। তো আমার তো তার মধ্যে ছিল কাজ, আমার তো কোনো রকম করে যেতেই হবে কাজে, কিচ্ছু করার নেই এবং উপায়ও নেই। তো অন্যদিকে আমার যা বলেই বসলো, আজকে প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো খাচ্ছে। আমি বললাম রান্নাটা বানিয়েছে কে? আমি তো, রান্নার তো টেস্ট হবেই। তো যাই হোক, এবার মা বললো একদম খালি মুখে যাবি না, গৃহস্থর ঘরে খালি মুখে কোনো দিন যেতে নেই, একটু প্রসাদ ভোগের খেয়ে যা। ব্যাস, ওটা পেয়ে তো আমার পুরো দিল খুশ। এত সুন্দর প্রসাদ আর কোথায় পাওয়া যাবে বলো তো, যদি না বাড়িতে পাওয়া যায়। তো ভীষণ আনন্দ করে খেলাম, নাচানাচি আনন্দ করে খেয়ে কাজে চলে গেছিলাম। কাজ থেকে আস্তে আস্তে 4:30 বেজে গেছে। আজকে আর বেলা হয়েছে কি হয়েছে দেখবো না, খেতে আমার হবেই। আমি আমার কর্তামশাই দুজনে মিলে খেলাম। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক